যেই কাজটা হয়েছে এই কাজটাকে যেমন একটা দলের প্রধান থেকে বলতে হবে এরকম ঘটনা ঘটে নাই। প্রসেসটা আমার মনে হয় এমন কিছু জায়গায় হয় না যেটা নিয়ে আসলে এখনই আপনার বড় ধরনের এটাকে স্টপ করে দেওয়া, যেমন দাবি উঠেছে এটা স্টপ করার জন্য, অথবা এটাকে সেই জায়গা তৈরি হয় নাই। পোস্টাল ব্যালট নিয়ে আপনার কথাটা শুনবো। আচ্ছা, পোস্টাল ব্যালট নিয়ে যে বিষয়টা হচ্ছে, আমার যেটা মনে হয় সাইদ আব্দুলের সাথে আমি অনেকাংশে একমত, কিন্তু প্যাটার্নটা বুঝতে হবে যে পোস্টাল ব্যালটের ক্রিটিসিজমের জায়গাটা কোথায়। প্রথমত আমরা যদি মধ্যপ্রাচ্যের এবং যে পূর্ব এশিয়ার যে শ্রমিক অধ্যুষিত যে অঞ্চলগুলো আছে সেখানকার আপনার শ্রমিকরা থাকে কিভাবে এবং তাদের সেখানে গার্ডিয়ানশিপটা কি, এই বিষয়টা যদি নজর না দেই তাহলে কিন্তু আমরা মূলত শ্রমিকদেরও কিন্তু সামহাও তাদের অধিকারটাকেও অবমূল্যায়ন করছি। কিভাবে? প্রথমত আপনি দেখেন যে ধরেন একজন শ্রমিক একটা জায়গা অথবা একটা ফ্যাক্টরিতে হয়তো বা 300 শ্রমিক আছে, 300 শ্রমিকের পোস্টাল ব্যালট কি আলাদা আলাদাভাবে 300 জনের কাছে পৌঁছাবে না, সেটা তো কোম্পানিতে পৌঁছবে। এইটা যেটা হয়েছে আপনার, আমি মালয়েশিয়াতে ছিলাম গত সপ্তাহেই আসলাম, সেখান থেকে প্রবাসী ভোটকে কেন্দ্র করে যেই উত্তাপ ছড়িয়েছে দেশের বাইরে, এটা কখনোই বাংলাদেশিরা প্রবাসীরা কখনো অনুভব করেনি তারা বাংলাদেশের নাগরিক। তাদের এই যে উচ্ছ্বাস, সেই উচ্ছ্বাসের মধ্যে আপনি সেখানে কিন্তু কোনো বিতর্ক নাই, কারণ সেখানে জানে এই ব্যবসায়ী উনি আসলে কোন দলের সাপোর্টার, ওই ব্যবসায়ী কোন দলের সাপোর্টার, এটা জানে। এবং বেশিরভাগ যেটা হয়েছে যে দলের সাপোর্টার সে তার যে অনুগত আছে, শ্রমিক হোক অথবা তার অনুসারী আছে, তাদের জিনিসটা এখানে রেজিস্ট্রেশনটা করে দিয়েছে। তাহলে কি আপনি বলতে চাইছেন প্রবাসীদের ভোটের ব্যাপারে আরো স্বচ্ছ প্রক্রিয়া অথবা? না, আমি স্বচ্ছ প্রথমত এটাকে ডিজিটাইজ করতে হবে, এটা নেক্সট আপনি স্টেজের কাজ, কিন্তু প্রাথমিকভাবে যেই কাজটা হয়েছে এই কাজটাকে যেমন একটা দলের প্রধান থেকে বলতে হবে এরকম ঘটনা ঘটে নাই। মধ্যপ্রাচ্যে বলেন, আপনার মালয়েশিয়াতে বলেন, আমি এই সময়ের ভিতরে 2টা মধ্যপ্রাচ্যে সৌদি আরবে গিয়েছি, মালয়েশিয়াও গিয়েছি, আমরা অন্য প্রয়োজনে গিয়েছি। আমরা সেখানে মূল জায়গাটা হলো যে আমরা ওখানকার বাস্তবতাটা বুঝি না। আপনি যদি মালয়েশিয়ার কথা বলেন, মালয়েশিয়া এমন বাংলাদেশি আছে তার আন্ডারে 1600 আপনার ওয়ার্কার আছে, কারো আন্ডারে 10,000 ওয়ার্কার আছে, তার অফিসে 10,000 পাসপোর্ট আছে, কারণ ওখানে পাসপোর্ট কোম্পানিতে জমা দিয়ে তারপর কাজ করতে চায়। হ্যাঁ, আবার 1 বছর শেষে ওই পাসপোর্ট ওই কোম্পানি তাকে রিনিউ করে দেয় ভিসা, তারপর আবার সে ভিসার ফটোকপি নিয়ে কাজে চলে যায়। এখন তার ডকুমেন্টসটা সারা বছরের জন্য যে ব্যবসায়ী যে প্রতিষ্ঠানে থাকে সেই প্রতিষ্ঠান ওই ওয়ার্কারের পক্ষে যদি আপনার রেজিস্ট্রেশন করে দেয়, এবং স্বাভাবিকভাবে এখানে কিন্তু শুধুমাত্র এমন না যে ধরেন কোনো নির্দিষ্ট দলই কাজটা করেছে, এখানে যারা আছে সবগুলো রাজনৈতিক দলে যাদের কাছে এই সুযোগ ছিল তারাই হেল্পটা করেছে। আপনি যদি ভোটার অ্যাসপেক্ট থেকে দেখেন, ভোটার কিন্তু হ্যাপি যে তার জন্য আপনার এই হ্যাসেলটা লাগে নাই। আর আপনি যদি এই কাজটা না করে দিত, আজকে আপনার যে প্রায় 1 মিলিয়নের মতো 15 লক্ষের মতো আপনার এই ভোটার রেজিস্ট্রেশন হয়েছে, আপনি সেই পুশআপটা না করলে আপনি রেজিস্ট্রেশনটা হতো না। কারণ একটা ওয়ার্কার যে জায়গায় থাকে, যে পরিবেশে থাকে, সেই পরিবেশে তার কাছে অবশ্যই ভোট গুরুত্বপূর্ণ, কিন্তু ভোটের জন্য সে কখনোই একদিন কি দুদিন কাজ কামাই দিবে সেই কাজটা কিন্তু তার কাছে এতটা গুরুত্বপূর্ণ না। তো সেক্ষেত্রে আমার মনে হয় যারাই কথা বলছে এটা নিয়ে আরেকটু ইনভেস্টিগেট করা যায়, কারণ সব রাজনৈতিক দলের ভিতরে প্রবাসীদের সাথে ব্যবসা করে ওখানকার ব্যবসায়ী যুক্ত আছে, তাদের সাথে যদি কথাবার্তা বলে দেখা যাবে হয়তোবা কারো স্টেক বেশি হয়ে গিয়েছে, কারোটা কম, কিন্তু প্রসেসটা আমার মনে হয় এমন কিছু জায়গায় হয় না যেটা নিয়ে আসলে এখনই আপনার বড় ধরনের এটাকে স্টপ করে দেওয়া, যেমন দাবি উঠেছে এটা স্টপ করার জন্য, অথবা এটাকে সেই জায়গা তৈরি হয় নাই।